মাত্র ১ কাপ গুঁড়া দুধ দিয়ে ১ কেজি নরম তুলতুলে তুলার মতো বেবি সুইট তৈরি করব খুব সহজে। আর এটা কিন্তু একদমই নফল একটা মিষ্টির রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই বেবি সুইটগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আমার কাছে অন্য সব মিষ্টির চাইতে বেশি ভালো লাগে। অতিথি আপ্যায়নে বিভিন্ন ডেজার্ট আইটেম সাজানোর জন্য আমাদের এই মিষ্টিগুলো দরকার হয়। তখন চাইলে দোকান থেকে না কিনে এনে আমরা এই রেসিপিটা ফলো করে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই কিউট মিষ্টিগুলো তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে ১ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ সুজি আর ১ চামচ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার আর দিচ্ছি ১ চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আবার কিন্তু তেল দিতে যাবেন না, তবে চাইলে বাটার দিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। গুঁড়া দুধের সাথে ঘিটা যেন একদম মিশে যায় এমনভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা যদি ভালোভাবে না হয় তাহলে মিষ্টিগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না, তাই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা এখানে কিন্তু পুরোটা লাগবে না, প্রথম অবস্থায় আবার একবারে ঢেলে দিতে যাবেন না। অল্প অল্প করে কয়েক ধাপে দিয়ে গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিশিয়ে চেষ্টা করবেন একটা পারফেক্ট আঠালো মিশ্রণ তৈরি করে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এমন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এই মিশ্রণটা ঠিক এরকমই নরম একটু স্টিকি টাইপের হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এটা ঠিক হয়ে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পরে। এর মধ্যে এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু মিশ্রণটা লেগে আসছে না, তার মানে এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে 2 হাতের তালুতে আমি সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো একটু ডো নিয়ে এভাবে করে ছোট ছোট বল আকারে মিষ্টি শেপ তৈরি করে নিচ্ছি। একদমই ছোট করে তৈরি করে নেওয়ার চেষ্টা করছি, কারণ এগুলো ভেজে নেওয়ার পর বড় হবে, আবারও শিরাতে দেওয়ার পর আরও অনেকটাই বড় হয়ে যাবে। আর এই মিষ্টি শেপগুলো যেন একবারে স্মুথভাবে তৈরি হয়, কোনো রকম ফাটল না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন যেমনটা বলেছিলাম একবারে স্মুথ করে আমি এখানে সবগুলো মিষ্টি শেপ তৈরি করে নিয়েছি। এবারে চলে যাবে এগুলো ভেজে নেওয়ার জন্য। এই জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এবারে তেলটা একটু ঠান্ডা থাকা অবস্থায় এক এক করে মিষ্টির শেপগুলো এখানে দিয়ে দিব। খুব বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে উপরটা দূরত্ব কালার চলে আসবে। এই জন্য হাত দিয়ে ধরলে সহ্য করা যায় এমন তেলের মধ্যে মিষ্টির বলগুলো দিতে হবে। আর এই মিষ্টির বলগুলো দিয়ে কিন্তু আবার সাথে সাথে নাড়তে যাবেন না, এই মুহূর্তে এগুলো কিন্তু অনেক বেশি সফট থাকে, তাহলে ভেঙে যেতে পারে। তাই এভাবে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন মিষ্টির বলগুলো নিজে নিজে উপর দিকে ফুলে উঠেছে। এই পর্যায়ে চাইলে আমার মতো এভাবে করে ফ্রাই প্যানটা একটু নাড়িয়ে দিতে পারেন। আর চুলার আঁচটা কিন্তু এই সময়টাতে থাকবে মিডিয়াম টু লো আছে। তো এভাবে করে ফ্রাই প্যানটা নাড়িয়ে দেওয়ার পর সবগুলো মিষ্টির বল যখন উপর দিকে এমন ফুলে উঠেছে, হাতার সাহায্যে প্রথম এভাবে করে একটু ঘুরিয়ে দেওয়ার সাহায্য করছি। তবে আবারও বলছি খুব বেশি জোরে নাড়ানো যাবে না, এগুলো কিন্তু এ পর্যায়ে অনেক বেশি সফট আছে। আর এভাবে করে ঘুরিয়ে দিতে দিতেই দেখবেন মিষ্টির বলগুলো কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে, তখন আপনি আপনার মতো করে নেড়ে দিতে পারবেন। এই পর্যায়ে আমি এখান থেকে কিছু মিষ্টি উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, কারণ আমি কয়েক কালারের মিষ্টি তৈরি করব। এজন্য ভেজে নিতে নিতে কয়েক ধাপে মিষ্টির বলগুলো এখান থেকে কিছু পরিমাণ করে উঠিয়ে রাখবো। তো আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এ পর্যায়ে আবারও কিছু মিষ্টি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। আমি খুব বেশি কালার করব না, শুধু 3টা কালারের মিষ্টি তৈরি করব, এজন্য 3 ধাপে এগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে লাস্টের ধাপটা আমি এরকম একটু ডার্ক কালার করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারবেন। তো মিষ্টিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি শিরাটা তৈরি করার জন্য। চুলায় একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। তার সাথে 1.5 কাপ চিনির জন্য আমি এখানে পানি নিয়ে নিচ্ছি 2 কাপ। এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। চিনি আর পানিটা একসাথে মিশিয়ে আমি পানিটাকে এরকম বলক তুলে নিয়েছি। আর এই শিরাটা বলক আসার পর আর লেট করার দরকার নেই, সাথে সাথে আমি এখানে আগে থেকে ভেজে নেওয়া মিষ্টির বলগুলো দিয়ে দিব। আর সর্বপ্রথম আগের থেকে যে সাদা মিষ্টিগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম এটা এখন এখানে দিচ্ছি না, কারণ এগুলো কিন্তু খুব বেশি ভেজে নেয়নি, তাই এগুলো অনেক বেশি সফট আছে। এরপর যে এগুলো এখানে দিয়ে জাল করলে ভেঙে যাবে, তাই এগুলো পরবর্তীতে দিব। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি।
10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যে মিষ্টিগুলো শিরাটা খেয়ে টুসটুসে হয়ে গেছে। এ পর্যায়ে মিষ্টিটা একটু চেক করে নেবেন মিষ্টিগুলো শিরাটা ভালোভাবে স্যুপ করে নিয়েছে কিনা। যদি না নেয় তাহলে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। এবার এখানে সবশেষে চুলার থেকে নামানোর আগে সাদা মিষ্টিগুলো দিয়ে দিব। তারপর মিষ্টির শিরার সাথে এগুলোকে একটু আলতো হাতে নেড়ে মিশিয়ে নিব। এখন এই পাত্রটাকে চুলার থেকে নামিয়ে নিব। এবার মিষ্টিগুলোকে এভাবে করে শিরাটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। তবে এই সময়টার মধ্যে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে শিরাটার সাথে মিষ্টিগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। তো 4 ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মিষ্টিগুলো শিরাটা খেয়ে আরও কতটা টুসটুসো হয়ে বড় হয়ে গেছে। এবার এগুলো পরিবেশন করার পালা। আমি তো দেখেই লোভ সামলাতে পারিনি, আগে থেকে কয়েকটা খেয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর বিশ্বাস করুন দোকানের কিনা মিষ্টির চাইতে আমার কাছে এগুলো বেশি ভালো লেগেছে। তো মিষ্টিগুলো উপরটা দেখে এখন নিশ্চয়ই আপনারা ওয়েট করছেন এগুলো ভেঙে ভিতরটা দেখার জন্য। চলুন এবার এগুলো ভেঙে দেখি। দেখুন কতটা পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে। আমি তো বলবো একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে এই কিউট মিষ্টিগুলো বাসায় তৈরি করে দেখবেন। সবাই আপনার প্রশংসা করবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার।